বনের এই স্নিগ্ধ বাতাস আর পাখিদের গান আমার মনকে কতটা শান্ত করে দেয়। প্রাসাদের সেই পাথুরে দেয়ালগুলোর চেয়ে এই সবুজ গাছপালা অনেক বেশি জীবন্ত। আজ আমি বনের আরও গভীরে যাব, দেখব সেখানে প্রকৃতি কী রহস্য লুকিয়ে রেখেছে। রাজকুমারী গুনগুন করে গান গাইতে গাইতে বনের গভীরে প্রবেশ করতে লাগলেন। তিনি জানতেন না যে সেই বনের একটি অন্ধকার অংশে বাস করে এক অত্যন্ত শক্তিশালী এবং দুষ্ট তান্ত্রিক। তার নাম ক্রূরানন্দ। ক্রূরানন্দ তান্ত্রিক দীর্ঘকাল ধরে সাধনা করে অনেক অশুভ শক্তি অর্জন করেছে এবং সে মানুষকে কষ্ট দিতে খুব আনন্দ পায়। ঠিক সেই সময় ক্রূরানন্দ তার গুহার বাইরে বসেছিল। অনেক দিন কোনো নতুন শিকার পাইনি। আমার জপমালার প্রতিটি দানা আজ কাঁপছে। এর মানে আশেপাশে কেউ আছে। এই তো আমি সুগন্ধ পাচ্ছি, রাজকীয় কোনো সুগন্ধ। কে সে? ক্রূরানন্দ তার জাদুর লাঠি হাতে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরেই সে দেখতে পেল সুন্দরী রাজকুমারী সুনন্দাকে। সুনন্দার রূপ দেখে ক্রূরানন্দের মনে পাপ চিন্তা দানা বাঁধল। সে নিজের কুৎসিত চেহারা বদলে এক সাধুর বেশ ধরে রাজকুমারীর সামনে এসে দাঁড়ালো। জয় মহাকাল। হে সুন্দরী বালিকা, এই গভীর অরণ্যে তুমি একা কি করছো? এখানে তো সাধারণ মানুষের আশা বারণ। প্রণাম সাধু বাবা, আমি এই রাজ্যের রাজকুমারী সুনন্দা। আমি প্রকৃতিকে খুব ভালোবাসি, তাই বনের সৌন্দর্য দেখতে দেখতে এখানে চলে এসেছি। আপনি এখানে একা কি করছেন? আমি তো সাধক, প্রকৃতির কোলেই আমার আবাস। কিন্তু আজ তোমার রূপ দেখে আমার মনে হচ্ছে আমার সাধনা সার্থক হলো। রাজকুমারী, তোমার মতো রূপসী আমি আমার এই দীর্ঘ জীবনে কখনো দেখিনি। তোমার এই সৌন্দর্য প্রাসাদের চার দেয়ালে বন্দি থাকার জন্য নয়। আপনি ঠিকই বলেছেন সাধু বাবা, এই মুক্ত বাতাস আমাকে খুব আনন্দ দেয়। কিন্তু এখন বেলা হয়ে যাচ্ছে, আমাকে রাজপ্রাসাদে ফিরতে হবে। আপনি আমায় আশীর্বাদ করুন। আশীর্বাদ তো দেবই, তবে আমার একটি শর্ত আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি এই রাজ্য, এই রাজপ্রাসাদ ভুলে আমার সাথে এই অরণ্যে রানী হয়ে থাকো। আমার জাদুবিদ্যার জোরে আমি তোমাকে অমর করে দেব। ছি, আপনি একই কথা বলছেন? আপনি একজন সাধু হয়ে এমন কুৎসিত প্রস্তাব দিতে পারলেন? আপনার লজ্জা হওয়া উচিত। আমি আপনাকে সম্মান জানিয়েছিলাম, কিন্তু আপনি সম্মানের যোগ্য নন। সরে দাঁড়ান আমার পথ থেকে। অত সহজ নয় রাজকুমারী। ক্রূরানন্দ যা চায় তা সে কেড়ে নেয়। আমি এতক্ষণ ছদ্মবেশেছিলাম, এখন দেখো আমার আসল রূপ। এই বলে ক্রূরানন্দ তার সাধুর ছদ্মবেশ ত্যাগ করে নিজের ভয়ানক ও কুৎসিত রূপে ফিরে এলো। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। রাজকুমারী সুনন্দা ভয়ে পিছিয়ে গেলেন। তুমি সাধু নও, তুমি এক পিশাচ। ভগবান তোমাকে ক্ষমা করবেন না। আমি কখনো তোমার মতো এক পাজি তান্ত্রিককে বিয়ে করব না, মরে গেলেও না। অহংকার, তোমার রূপের খুব অহংকার, তাই না? এই রূপের জন্যই তো তুমি আমার প্রস্তাব ফিরিয়ে দিলে। ঠিক আছে, তবে শোনো অভিশপ্ত রাজকুমারী, আজ থেকে তোমার এই রূপ কেউ দেখতে পাবে না। তুমি এই বনের মাঝেই এক জড় পদার্থ হয়ে পড়ে থাকবে। তোমার এই সুন্দর দেহ একটি বিশাল কাঁঠাল গাছে পরিণত হবে, আর তুমি সেই গাছের সবচেয়ে বড় কাঁঠাল হয়ে ঝুলে থাকবে। না, দয়া করুন, আমায় ক্ষমা করে দিন। আমি ভুল করেছি। অনেক দেরি হয়ে গেছে। এই নাও আমার অভিশাপ। যতক্ষণ না কোনো পবিত্র হৃদয়ের মানুষ তোমাকে স্পর্শ করবে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে রক্ষা করবে, ততক্ষণ তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে না। মুহূর্তের মধ্যে রাজকুমারী এক বিশাল কাঁঠাল গাছে পরিণত হলেন। সেই গাছের ডালে একটি বিশাল এবং অদ্ভুত সুন্দর কাঁঠাল ধরল, যার ভেতরে রাজকুমারী সুনন্দার আত্মা বন্দী হয়ে গেল। তান্ত্রিক অট্টহাসি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। একদিন সেই বনে এলো এক অত্যন্ত গরিব ছেলে, যার নাম ভোম্বল। পেটে খিদে, পকেটেও এক পয়সা নেই। আজ যদি কিছু কাঠ জোগাড় করতে পারি তবেই রাতে দুমুঠো চাল জুটবে। মা বাড়িতে পথ চেয়ে বসে আছে। যাই, আজ বনের আরও গভীরে যাই, হয়তো ভালো কোনো শুকনো কাঠ পেয়ে যাব। ভোম্বল বনের গভীরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ল। হঠাৎ তার নজর পড়ল সেই বিশাল কাঁঠাল গাছটির দিকে।
বনের এই গহীন কোণে এমন সতেজ গাছ দেখে ভম্বল অবাক হয়ে গেল। তার চেয়েও অবাক হলো গাছের ডালে ঝুলে থাকা সেই বিশাল পাকা কাঁঠালটি দেখে। ওরে বাবা, এ কি দেখছি! এত বড় কাঁঠাল আমি জন্মেও দেখিনি। আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে! উফ, খিদে পেট চোচো করছে। এই কাঁঠালটা যদি আমি পারতে পারি তবে আজ আর অন্য কিছু লাগবে না। অর্ধেকটা আমি খাবো আর বাকিটা বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। ভম্বল যখনই কাঁঠালটি পাড়ার জন্য তার কুড়ুল উঁচিয়ে ধরল, অমনি এক করুণ সুর ভেসে এলো। থামো, আমায় কেটো না, দয়া করে আমায় মেরো না। কে কে কথা বলে? এখানে তো কেউ নেই। আমি কি ভূত দেখলাম নাকি? পালাও ভম্বল, প্রাণ বাঁচিয়ে পালাও। ভয় পেও না পথিক, আমি কোনো ভূত নই। আমি এক অভিশপ্ত রাজকুমারী। এই বিশাল কাঁঠালের ভেতরে আমি বন্দী হয়ে আছি। দীর্ঘ সময় ধরে আমি এখানে একা পড়ে আছি। কেউ আমার চিৎকার শুনতে পায়নি। রাজকুমারী, কাঁঠালের ভেতরে? এটা কিভাবে সম্ভব? আমি তো সাধারণ এক কাঠুরে। আপনি নিশ্চয়ই আমাকে ভয় দেখাচ্ছেন। না, আমি সত্যি বলছি। দুষ্ট তান্ত্রিক ক্রূরানন্দ আমাকে এই অভিশাপ দিয়েছে, কারণ আমি তাকে বিয়ে করতে রাজি হইনি। সে আমায় এই গাছে বন্দি করে রেখেছে। তুমি যদি আমায় সাহায্য না করো তবে চিরকাল আমাকে এভাবেই থাকতে হবে। কিন্তু আমি তো খুব গরিব আর সাধারণ এক মানুষ। আমি কিভাবে এক শক্তিশালী তান্ত্রিকের অভিশাপ থেকে আপনাকে মুক্ত করব? আমার তো কোনো জাদুবিদ্যা জানা নেই। তোমার মনটা খুব সরল আর পবিত্র। তান্ত্রিক বলেছিল, কোনো পবিত্র হৃদয়ের মানুষ যদি আমায় স্পর্শ করে এবং আমার জন্য লড়াই করে তবেই আমি মুক্তি পাব। তুমি কি আমায় বাঁচাবে না? রাজকুমারী, আমার নিজের জীবন দিতে হলেও আমি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করব। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। শোনো ভম্বল, ওই দেখো দূরে এক কালো পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়ের চূড়ায় ক্রূরানন্দ তান্ত্রিকের একটি জাদুর আয়না আছে। সেই আয়নায় সূর্যের আলো প্রতিফলিত করে যদি এই গাছের গোড়ায় ফেলতে পারো তবেই এই অভিশাপ টুটে যাবে। কিন্তু সাবধান, তান্ত্রিক সেই আয়না পাহারা দেয়। আপনি চিন্তা করবেন না রাজকুমারী, আমি এখনই যাচ্ছি। আমার হাতে এই কুড়ুল আছে আর মনে আছে সাহস। আমি ওই পাজি তান্ত্রিককে শিক্ষা দেবই। ভম্বল সাহসে বুক বেঁধে কালো পাহাড়ের দিকে দৌড়াতে লাগলো। দীর্ঘ পথ অতিক্রম করে সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো। সেখানে দেখল এক পাথরের বেদির ওপর সেই জাদুর আয়না রাখা আছে, আর তার পাশেই ধ্যানে বসে আছে ক্রূরানন্দ তান্ত্রিক। ভম্বল খুব সাবধানে পা টিপে টিপে আয়নাটির দিকে এগোতে লাগলো। কে? কার এত বড় সাহস যে আমার সাধনায় বিঘ্ন ঘটায়? ওরে সামান্য মানুষ, তুই এখানে কি করছিস? মরতে এসেছিস বুঝি? আপনি এক নিরীহ রাজকুমারীকে অভিশাপ দিয়ে আটকে রেখেছেন। তার সাজা দিতে এসেছি। আপনার জাদুর আয়না আমি নিয়ে যাবই। পিঁপড়ের পাখা গজায় মোরবার তরে। এই নে তোর শাস্তি। তান্ত্রিক ভম্বলের দিকে এক আগুনের গোলা ছড়ে দিল, কিন্তু ভম্বল চট করে পাশে সরে গিয়ে তার কুড়ুল দিয়ে একটি বড় পাথর তান্ত্রিকের দিকে ঠেলে দিল। তান্ত্রিক ব্যস্ত হয়ে পড়ল পাথরটি সরাতে। সেই সুযোগে ভম্বল জাদুর আয়নাটি নিয়ে পাহাড় থেকে নিচে ঝাঁপ। রাজকুমারী, আমি আয়না নিয়ে এসেছি, এবার দেখুন। তাড়াতাড়ি করো ভম্বল, তান্ত্রিক এসে যাচ্ছে। সূর্যের আলো আয়নায় ধরে গাছে শিকড়ে ফেলো। ভম্বল আয়নাটি এমনভাবে ধরল যে সূর্যের প্রখর রশ্মি প্রতিফলিত হয়ে সরাসরি কাঁঠাল গাছের শিকড়ে গিয়ে পড়ল। সাথে সাথে এক বিশাল চিৎকার শোনা গেল। তান্ত্রিক ক্রূরানন্দ সেই আলো দেখে ছাই হয়ে গেল, কারণ জাদুর আয়নার আলো তার অশুভ শক্তির সহ্য করার ক্ষমতা ছিল না। রাজকুমারী, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ভম্বল, আমি একদম ঠিক আছি। আজ তোমার সাহস আর ত্যাগের জন্যেই আমি নতুন জীবন পেলাম। তুমি কেবল আমার প্রাণ বাঁচাওনি, তুমি পুরো রাজ্যকে ওই দুষ্টু তান্ত্রিকের হাত থেকে রক্ষা করেছো। আমি তো শুধু আমার কর্তব্য করেছি রাজকুমারী। এখন চলুন, আপনাকে আপনার রাজ্যে ফিরে যেতে হবে। আপনার বাবা মা নিশ্চয়ই আপনার জন্য খুব চিন্তা করছেন। হ্যাঁ ভম্বল, তবে তুমিও আমার সাথে যাবে। তোমার মতো বীর আর দয়ালু মানুষের জায়গা এই বনে নয়, রাজপ্রাসাদে। রাজকুমারী সুনন্দা আর ভম্বল রাজপ্রাসাদে ফিরে গেলেন। রাজকুমারীকে জীবিত ফিরে দেখে রাজা এবং রানী আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। যখন তারা শুনলেন যে ভম্বল কিভাবে নিজের প্রাণ বাজি রেখে রাজকুমারীকে উদ্ধার করেছে, তখন রাজা অত্যন্ত খুশি হলেন। ভম্বল, তুমি আমাদের রাজ্যের উপর অনেক বড় ঋণ করেছ।
তোমার এই বীরত্ব আর পবিত্র মনের তুলনা হয় না। আমি চাই তুমি আমাদের রাজ্যের প্রধান সেনাপতি হও, আর যদি তোমার সম্মতি থাকে তবে আমি আমার মেয়ে সুনন্দার সাথে তোমার বিয়ে দিতে চাই। মহারাজ, আমি তো অতি সামান্য মানুষ। আপনি আমাকে যে সম্মান দিচ্ছেন তার যোগ্য আমি কি না জানি না, তবে আমি কথা দিচ্ছি রাজকুমারীকে আমি চিরকাল সুখে রাখব। রাজকীয় ধুমধাম করে রাজকুমারী সুনন্দা আর ভোম্বলের বিয়ে হলো। ভোম্বল আর সুনন্দা সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর এই গল্প থেকে আমরা শিখলাম যে মানুষের রূপের চেয়েও বড় হলো তার মনের পবিত্রতা এবং সাহসিকতা। সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে জগতের কোনো অশুভ শক্তিই মানুষের ক্ষতি করতে পারে না।